সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা সকাল সকাল চলে আসলাম বেলাকোবা রেল স্টেশনে। হঠাৎ কেন? কোথায় যাব আমরা? আর কে কে যাব? এগুলো তো প্রশ্ন আমাদের মনে হতেই পারে। তো তোমরা একটু ওয়েট করো, সব দেখতে পাবে কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো এই যে দেখো, বলতে বলতে আমরা কিন্তু ট্রেনের টিকিটও করলাম আর ট্রেনেও উঠে গেলাম। তো আমরা কে কে যাচ্ছি এই যে এবার দেখে নাও। আমরা এই যে ৩ বান্ধবী মিলে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে কোচবিহারে। কিন্তু আমরা শুধু ঘুরতে যাচ্ছি না। তোমরা অনেকে ভাবতে পারো যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা কাজে যাচ্ছি। তো দেখো, একদম ট্রেনের যে হাওয়া, চুলের অবস্থা কি হয়ে গেছে, একদম পাগল পাগল লাগতেছে দেখে। তো বন্ধুরা, এই যে বাইরেরটা দেখো, কত সুন্দর চা বাগান, সব চা বাগান, একদম সবুজ আর সবুজ। কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তো অবশেষে আমরা ২-৩টে স্টেশন পার করে আসলাম। এইবার আমরা নেমে পড়লাম নিউ কোচবিহার স্টেশনে। পুন্ডিবাড়ির পরে নিউ কোচবিহার স্টেশনে নেমে পড়লাম। তো নেমে আমরা একটু বসে সবাই চুল টুলগুলো ঠিকঠাক করে নিলাম। তারপরে আমরা ওইখান থেকে ওভারব্রিজ হয়ে পার হয়ে, ওভারব্রিজ ধরে পার হয়ে আমরা চলে যাচ্ছি যেখানে লোকজন থাকে, মানে গাড়ি ঘোড়া পাওয়া যাবে এমন একটা জায়গায় আমরা ওভারব্রিজ দিয়ে নেমে চলে যাচ্ছি। তো এই যে দেখো, আমার বৌদি এমন পান খেয়েছে কথাই বলতে পারছে না। পানের নেশা এত, পান না খেলে থাকতেই পারে না। তো আর সেদিনকে ভাই কি বলবো, গরমও পড়ছিল প্রচুর। আর আমাদের যাওয়াটা আর গরমটা এত গরম ছিল, আর মানে ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছে সেদিনকে 40 কি 45 এরকম ছিল গরম। তো আমরা এখানে অপেক্ষা করতেছি। বৌদির হচ্ছে ভাই আসবে আমাদেরকে নিতে। তো অবশেষে বৌদির ভাই চলে আসলো, আর আমরা এই যে গাড়িতে উঠে গেলাম। এইবার আমরা ভাইয়ের গাড়িতে করে চলে যাচ্ছি ওদের বাড়ি। প্রথমে ওদের বাড়ি যাব। তো আমি তো কোনো দিন এরকম করে কোচবিহারে আসি নাই, আসছিও যদি রাজবাড়ির ওইখান থেকে ঘুরে গেছি, ভিতরে যাই নাই। তো তো এই যে যাচ্ছি। তো আমাদের ওই নিউ কোচবিহার স্টেশন থেকে বৌদির ভাইয়ের বাড়ি মোটামুটি 12 কি 13 কিলোমিটার। তো আমরা চলে আসলাম, এসে খাওয়া দাওয়া হয়ে আম, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়েটে আমরা আবার রেডি হয়ে গেলাম। এইবার হচ্ছে বৌদির ভাই নিয়ে যাবে একটু ঘোরাতে। তো আমাদের সাথে যে বৌদির ভাইয়ের বউ আছে, মানে বৌদির বোন, সেও আমাদের সাথে যাবে। তো সবাই আমরা একদম রেডি। এবার একটু পরে আমরা বের হয়ে যাব। তো দেখা যাক দাদা কোথায় নিয়ে যায়। তো যাওয়ার আগে একটা আসলো ফেরিওয়ালা। তো সবার মাথায় একটু গরম, তাই আমরা নিলাম হচ্ছে একটা করে হিমশীতল তেল। মানে ফেরিওয়ালা যা যা থাকে ফেরিওয়ালার কাছে একটা করে হিমশীতল তেল নেওয়া হলো। তারপরে এই যে দেখো, আমরা গাড়িতে উঠে গেলাম। এই সামনে দাদা, আর হচ্ছে এই যে বোন, বৌদির বোন। তো এবারে দেখা যাক ওরা কোথায় নিয়ে যায়। ওদের বাড়ি আসছি আমরা, তো এদিকে আর কিছুই চিনি না। দাদা যেখানে নিয়ে যাবে, কোনো ভালো একটা জায়গা, সেখানে যাব। তো এই যে দেখো, বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম একটা মন্দিরে। তো সবাই আমরা এই যে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। আর মন্দিরে আসলেই কিন্তু মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো একে একে আমরা সবাই মন্দিরের ভিতরে ঢুকলাম। আর মন্দিরের ভিতরে ঢুকতে না ঢুকতেই মনটা একদম শান্তি হয়ে গেল। তো এই যে এখানে চার্ট দেখতে পাচ্ছি, চার্টটা এখানে অনেক কিছুই লেখা আছে, বড় করে দেখাতে পারলাম না। তো আর এইখানে হচ্ছে একটা মায়ের মন্দির। তো চলো মাকে দেখে দেখে এবার চারপাশটা আমরা সুন্দর করে ঘুরে দেখব। আর এই যে পেছনে মন্দির, মন্দিরের ভিতরেই ছিল কিন্তু মায়ের মূর্তি। তো মায়ের মূর্তি পর্দা দিয়ে আড়াল দেওয়া ছিল, সেদিনকে বন্ধ ছিল, রবিবার ছিল, বন্ধ ছিল। তো চারপাশটা আমরা ঘুরতেছি, চারপাশের জায়গাগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এখানকার পুরোহিত মশাই যে ছিলেন, উনিও বললেন যে চারপাশটা একটু ঘুরে দেখেন,
অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমরা সবাই মিলে এই যে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি আর মাঝে মাঝে সেলফি নিচ্ছি। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ না, এই মন্দিরটার একটা কাহিনী আছে। এই মন্দিরটা নাকি রাতারাতি সৃষ্টি হয়েছিল। বিশ্বকর্মা ঠাকুর নাকি নিজেই তৈরি করেছিলেন, রাতারাতি মন্দিরটা তৈরি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা। তো শুনেই তো আমার গায়ে একদম কাঁটা দিয়ে উঠছিল, মানে জীবনে কোনোদিন শুনি নাই আর দেখিও নেই। তো আজকে মায়ের কৃপায় এটা নিজের চোখে দেখতে পেলাম। তো অনেকক্ষণ আমরা ঘুরলাম। আর এই যে হচ্ছে আমাদের দাদা, মানে বৌদির বোনের বর, এই দাদার বাড়িতে আসছিলাম। তো দাদা খুব ভালো আমাদেরকে ঘোরাইলো। দাদাকে অনেক ধন্যবাদ। যেই জিনিসগুলো আমরা কোনোদিন দেখিনি সেই জিনিসগুলো আমাদেরকে দেখাইলো, ঐতিহাসিক জিনিস, খুবই ভালো লাগলো। এটা হচ্ছে কান্তেশ্বরী মন্দির, অনেক নামডাক। মায়ের মন্দির নাকি খুব জাগ্রত, এখানকার যে পুরোহিত আছেন উনি বললেন। তো এই যে বৌদি একটা গাছ নিয়ে এসে, ফুলের গাছ, পুরোহিত মশাইকে নিয়ে এটে আমরা সবাই বের হয়ে গেলাম। এবার আমরা চলে যাব। মন্দির ঘোরা হয়ে গেল, অনেকক্ষণ ঘুরলাম। তো এই যে সামনে গাড়ি রাখা আছে, এই গাড়িটা হচ্ছে বৌদির বোনের বরের গাড়ি। তো গাড়িতে করে আমরা চলে আসলাম আবার অন্য আরেকটা জায়গায়। এখানেও নাকি একটা ঐতিহাসিক ব্যাপার আছে, দেখি কোথায় নিয়ে যায়। আর তোমরা চলো আমার সাথে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। এখানে কিন্তু দারুণ একটা মজাদার এবং ঐতিহাসিক গল্প আসে, সেটা আমি তোমাদের উপরে গিয়ে শোনাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এখানে বেশ দোকানপাট বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরাও এগোচ্ছি আস্তে আস্তে। তো দেখা যাক দাদা কোথায় নিয়ে যায়। সবাই মোবাইল বের করে কিন্তু আমরা ভিডিও করতেছি, মানে এমন সুন্দর জায়গা আমরা কোনোদিনও দেখিনি। আজকে আসছি যেহেতু একটু এনজয় করেই যাই। তো আমাদের ভাগ্য খুব খারাপ, এই যে এসেই দেখছি আমরা গেটে তালা বন্ধ। তো সবাই এখন কি করব, যেহেতু মানুষগুলো সাইড দিয়ে পার হচ্ছে, তাহলে আমরাও পার হয়ে যাই কষ্ট করে। তো সবাই বুদ্ধি করলাম, তো চলো আমরাও সাইড দিয়ে পার হয়ে যাই, সবাই যেহেতু পার হচ্ছে। তো আমরা পার হয়ে চলে আসলাম। খুব কষ্ট যদিও হলো, কিন্তু সবাই একসাথে যেহেতু আসি, কষ্টটাকে কষ্ট মনে হলো না, বেশ আনন্দই লাগলো। তো চলো এবারে যাওয়া যাক। দাদা কোথায় নিয়ে যাবে বা দিদি কোথায় নিয়ে যাবে, ওরা যেখানেই নিয়ে যাবে আমরা সেখানেই যাব। কারণ আমরা তো এদিকে আর কিচ্ছু চিনি না, একদমই নতুন। তো ওই যে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি, সুন্দর একটা সরু একটা সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। অনেক উঁচু কিন্তু সিঁড়িটা। তো চলো একসাথে যেহেতু আসি, কষ্ট করে ক্রিস্টেল ডাকাল পাওয়া যায় সেটা আগেই আমি বলেছি। তো চলো সবাই সিঁড়ি দিয়ে উঠতেছে আর আমিও পিছন পিছন যাচ্ছি। তো সিঁড়িটা কিন্তু বেশ বড়ই ছিল, দেখতেই পাচ্ছ কখন থেকে আমরা উঠতেছি। তো অবশেষে কিন্তু আমরা সিঁড়ি বেয়ে একদম উপরে চলে আসলাম। আর উপরে এসে দেখতেছি, বাপরে বাপ, কি সুন্দর! তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। উপরে আসতে না আসতেই মনটা আমার ভরে গেল। বিশাল আকারের একটা মাঠ, সবুজ আর সবুজ, বিশাল মাঠ। তো শুধু আমরাই না, আরও অনেকেই আসছে ঘুরতে, মানে বেশি না হলেও মোটামুটি এই 15 থেকে 20 জনের মতো আসছিল। আর ছেলেরাও, এখানে একটা বিশাল মাঠ আছে, ছোট ছোট ছেলেপেলেগুলো এখানে রান টান করে। তো আমরা যাচ্ছি আর দাদার সাথে, এই লোকাল দাদা আছে দুইটা আর একটা দিদি আছে, ওদের সাথে কাহিনী শুনতেছি। তো এই যে কুয়াটা দেখতে পাচ্ছি, এটা নাকি রাজার কুয়া। তো এইখানে হচ্ছে রাজার একটা বাড়ি ছিল। তো একদিন নাকি হঠাৎ যুদ্ধের সময় রাজা দূর দেশ থেকে আক্রমণ করতে আসছিল, তখন নাকি রাজা বলে কুয়োতে ঝাঁপ দিয়েছিল। তখনই সঙ্গে সঙ্গে রাজার এখানে বিশাল একটা রাজপ্রাসাদ ছিল, রাজবাড়ি। রাজবাড়িটা বলে দাবায় গেছে, শুধু কুয়ো দুটো আছে। শুনে তো আমার একবারে গা একবারে শিউরে দিয়ে উঠলো। তো চলো সব জায়গাগুলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কোথায় কি কি আছে। কারণ আসছি যেহেতু এত দূর থেকে, সেহেতু একটু ঘুরেই যাই আর দেখেই যাই কি কি জিনিস আছে কি কি না আছে। আমিও দেখি, আমার সাথে তোমরাও দেখো। তো চলো বন্ধুরা, একটু যাওয়া যাক আর কি কি আছে। আর এই যে যেখানে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এই পাথরগুলো লম্বা লম্বা হয়ে আছে। এখানে যারা যেখানে বসে গল্প করছিল, সেখানে তারা
পাথর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় পাথরগুলো। তো সবাই এগুলোকে দেবতা মনে জানে, আমিও গিয়ে প্রণাম করলাম। তারপর আমাদের সব দেখা হয়ে গেলো। এবার কিন্তু আমরা নিচের দিকে নেমে চলে যাচ্ছি, মানে নেমে চলে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেল, চলে যাচ্ছি। তো বন্ধুরা খুবই ভালো জায়গা, তোমরাও যদি যেতে চাও যেতে পারো। গিয়ে আমার খুবই ভালো লাগলো, মনটা শান্তি হয়ে গেল। আর এই যে বৌদি আর বৌদির বোন দেখো না, হাত ধরাধরি করে ওরা সিঁড়ি নামতেছে, যেহেতু একা একা নামলে একটু কষ্ট হয়, সেজন্য ওরা দুজন মিলে হাত ধরাধরি করে যাচ্ছে। আবার এই দেখো গেটটা কীভাবে পার হব, খুবই কষ্টকর। তো ভিডিও